বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি। কটা ইসলামের বুনিয়াদ? হুজুর পাঁচটা। প্রথম হচ্ছে কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ জাতের উপরে বিশ্বাস আর ইয়াকিন আপনাকে করতে হবে। আর নাম্বার 2 হচ্ছে কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে সাথে হচ্ছে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনাকে কথাটা বলতে হবে আর দিলের ভিতরে ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে কি? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা আপনাকে মেনে নিতে হবে। ওয়া ইকামিস সালাহ, নাম্বার 2 হচ্ছে নামাজ আপনাকে পড়তে হবে। নামাজ কি করতে? পড়তেই হবে, একদম মাস্ট। নামাজ না ছাড়া চলবে না। নামাজ চাই আর চাই। যেমন আপনি বাড়িতে যাই তরকারি করুন না, যাই তরকারি আপনি করেন, সেই তরকারিতে আপনাকে আলু দিতেই হবে। বুঝছেন না? হ্যাঁ, দেখেন বাড়িতে রান্না হচ্ছে, মাছ রান্না হতে তো সেইখানেও মাছের সাথে আলু, গোশ রান্না হচ্ছে তো সেইখানে গোশের সাথে আলু, আবার পটল রান্না হচ্ছে তো পটলের সাথে আলু। মানে কোন শাক সবজি কোন তরকারি এমন নাই যে তরকারিতে আলু লাগে না। হ্যাঁ, তো পটল আলুর সাথে গোশত আলু, বেগুন আলু, শাক আলু, সবে আলু। তার মানে আলুটা হচ্ছে এমন একটা সবজি যে সব সবজির সাথে সে মিক্স হতে চায়, আর সে মিক্সিং হলে খানাটাও ভালো লাগে, তাই না ভাই? তো তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের জাত আমার আপনার জন্য নামাজকে মাস্ট করে দিয়েছেন। হ্যাঁ, তোমাকে নামাজ পড়তেই হবে, কিছু করার নাই। কেমন? বিমারি অবস্থায় যদি থাকো তখনও তোমাকে নামাজ পড়তে হবে। কাজে কর্মের মধ্যে যদি থাকো সেইখানেও তোমাকে নামাজ পড়তে হবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকো, সেই ব্যবসা বাণিজ্যের কাজ থেকে তোমাকে সময় বার করেও নামাজ তোমাকে পড়তে হবে। তুমি এমন অসুস্থ হয়ে গেছো যে তোমার হাত পা চলছে না, তাও তোমাকে নামাজ পড়তে হবে, ছাড়ার নাই। আপনার পা সালামত নাই, আপনাকে বসে বসে নামাজ পড়তে হবে। আমার কোমরে ব্যথা, আপনার কোমরে ব্যথা, আপনি ওঠা বসা করতে পারবেন না, শরীয়তে সেইখানে বলছে বসে বসে নামাজ পড়তে হবে। হাত পা আপনার চলছে না, তারপরে আপনার জন্য নামাজ মাফ নাই। অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে আপনি শুয়ে আছেন, সেইখানেও আপনার নামাজ মাফ নাই। শরীয়ত বলছে তোমার চোখের ইশারা যদি হয় আর তোমার মাথা মাইন্ড যদি সহি সালামত থাকে, ইশারায় ইশারায় তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ মাফ নাই। নামাজ মাফ নাই। তো প্রথমে 2 নম্বর কি ছিল? ইকামিস সালাহ। নাম্বার 3 হচ্ছে ওয়াইতাইজ যাকাত। নাম্বার 3 কি? যাকাত। যাকাত তোমাকে দিতেই হবে। ওয়াল হজ। নাম্বার 4 কি? নাম্বার 4 ওয়াল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ভিতরে এসে শক্তি, ক্ষমতা, তাকাত যদি চলে আসে, মানে সে টাকা পয়সা যদি তোমার কাছে চলে আসে আর তুমি সহি সালামত যদি থাকো, তাহলে তোমাকে হজ করতেই হবে। আর নাম্বার 5 হচ্ছে সামনে আসছে রমজানুল মুবারকের মাস, এই মাসে তোমাকে রোজা রাখতেই হবে। কিছু করবে কি করতে হবে? রোজা রাখতেই হবে। কিন্তু বিরাদরানে ইসলাম, আমার খালারা, আমার বুবুরা, আমার চাচিরা, আমার নানিরা, আমার নানারা, দেখবেন এই শহরাতে কত ঠেলা ঠেলি আর কত ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট হলো যে কটা রোজা রাখতে হবে, 2টো রাখতে হবে না 3টে রাখতে হবে। কিন্তু সামনে রমজানুল মুবারকের মাস আসছে, দেখবেন সবাই চুপচাপ, কেউ কাউকে কিছুই শুধবে না। তার মানে সে বান্দা বান্দিরা জানে যে 1 মাসের রোজা হচ্ছে টানা। 1-2টো হলে তাতে মারামারি হয়, তাতে মারামারি। মসজিদে 1 প্যাকেট মিষ্টি থাকে, ওই 1 প্যাকেট মিষ্টির জন্য কত ঠেলাঠেলি, কত দরজা হোড়াহুড়ি। কিন্তু যদি 10, 5, 15 প্যাকেট থাকে, দেখবেন সুরসুর করে একটা 2টো করে নিয়ে পালিয়ে যাবে, তাতে মারামারি নাই। তো বুবুরাও জানে যে 1 মাসের টানা রোজা রাখতে হবে 30 দিন। বেশি ডিংডাং করতে গেলে হবে না, লোকের কাছে কথা শুনতে হবে। আর 2টো রাখবে তো 2টো কাজ শেষ, কোনো অসুবিধা নাই। আর বেশি মশলা আর ফতোয়া দিতে গেলে আমাকে রোজাটা রাখতে দেখাইতে হবে যে আমি 30টা রাখছি না, 20টা রাখছি না, 15টা রাখছি। হ্যাঁ, তো নামাজের কথা বলছিলাম ভাই। নামাজ কোনোদিন কোনো সময় আমার আপনার জন্য ছুটি নাই। হ্যাঁ, একমাত্র ছুটি আপনার হবে সেই দিন যেদিন আপনি হুঁশহারা হয়ে যাবেন, আপনার মাইন্ড সব চলে যাবে, বুদ্ধি আর থাকবে না, আপনি কিছুই বুঝতে পারবেন না কি আমার সাথে কথা বলছে, আমি কার সাথে কথা বলছি। হুঁশ জ্ঞান যখন হারিয়ে যাবে আপনার, নামাজ আপনার কি হবে? মাফ।
নামাজও মাফ, রোজাও মাফ, হজও মাফ, যাকাত মাফ, সবই মাফ। তাহলে আমাকে আপনাকে যদি মাফ করে নিতে হয় তাহলে কি করতে হবে? তাহলে খেপে যেতে হবে, বুঝে বুঝে পাগল হয়ে যাও। তাহলে সব এই 5 রকমের কাহিনী সব কি হবে? সব কর্ণাটক, হায়দ্রাবাদ চলে যাবে, এখানে আর থাকবে না। তাহলে ব্রাদারানে ইসলাম, নামাজ আমাকে পড়তেই হবে। আমি আপনি নামাজের মধ্যে খুব গাফলাতি করি, যখন মন হয়, যখন ইচ্ছা হয় তখন আমি আপনি নামাজ পড়ি, কিন্তু যখন ইচ্ছা, মনের ইচ্ছায় নামাজ পড়লে হবে না।